ময়মনসিংহের ত্রিশালের নওপাড়া মোড়ে মাত্র ৩% জমিকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধে এলাকায় অস্থিরতা সৃষ্টি হয়েছে। এই নিয়ে ত্রিশাল থানায় উভয় পক্ষ দুটি পৃথক অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নুরুল ইসলামের ছেলে বদিউজ্জামান বাবুল দীর্ঘদিন ধরে সালেহা বেগমের ৩% জমি ভোগ দখল করে আসছিলেন। সম্প্রতি সালেহা বেগম জমিটি হাশেম আজাদ গংদের কাছে বিক্রি করলে বিরোধের সূত্রপাত হয়। শুক্রবার ১০ই অক্টোবর এই নিয়ে সংঘর্ষে ২ কিশোর আহত হয়। বিধবা সালেহা বেগম বলেন, প্রায় ২৫-২৬ বছর ধরে বাবুল আমার জমি অন্যায়ভাবে দখল করার চেষ্টা করছে। আমি জমি বিক্রি করে ন্যায্য মূল্য পেয়েছি, কিন্তু এখন সে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সরকারের কাছে বিচার ও নিরাপত্তা চাই। কিছুদিন আগে আমার মারধর করছে এই জমি লিয়া মুরের মধ্যে ফালাইয়া। আমি উচিত দাম পাইছি, আমি জমি বিক্রি করে দিছি অন্য কাছে। আমার মারার লাগিয়া আমার চেষ্টা করতে লইব, হেন করবো তেন করবো, অনেক কিছুই কবা বলে। আমি সরকারের কাছে আমি নিরাপত্তা চাই, বিচার চাই। প্রতিবেশী জালালউদ্দিন বলেন, বাবুল অসামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত এবং প্রায়ই নিরীহ মানুষের সঙ্গে ঝামেলা করে। সালেহা বেগম ও তার মেয়েকে কয়েকবার মারধর করেছে। বদিউজ্জামান বাবুল একজন খারাপ লোক। সে বিভিন্ন সামাজিক অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। সে নিরীহ মানুষের সাথে বেশি ঝামেলা করে আর কি। আমরা এটা শুনছি জমি এটা বেডি নাই গড়ে আইসে বেডি কথা বেহায় মারছে। মারার পরে বেডি বন্ধ বেঁচে আছে, তার ভাই বাচ্চা তাই বেঁচে আছে। হাশিম আজাদ জানান, আমরা বৈধভাবে সালেহা চাচির জমি ক্রয় করেছি, কিন্তু বাবুল ভাই অবৈধভাবে সেই জমি দখল করে এবং হামলার চেষ্টা করেছে। সালেহা চাচি একজন বিধবা নারী, তার ওপর দীর্ঘদিন ধরে বাবুল অত্যাচার চালিয়ে আসছে। সে আসলে হিংসুটে মানুষ। সে পূর্বেও অনেক ধরনের ঘটনা তার আছে সমাজে। সেইগুলা মানুষের কিছু একটা মিথ্যা বানোয়ার বিষয়গুলো সে সবসময় প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। আমি প্রায় তার দোকান থেকে ১০০ থেকে ১৫০ গজ আগায় চলে গেছি, তখন পিছন থেকে সে দাও নিচ্ছে, দাও আমার শরীরে। সে একটা, তার ছেলে একটা। তখন এরপরে সে আরেকটা ছুরি নিয়ে, তার আবার ওয়াল্ডিংয়ের দোকান, ছুরি নিয়ে সে আমার পিছনে দেখেছে। আমি হাইটা চলে গেছি আমার ঘরের কাছে, মানে বাড়ির কাছে। তখন লোকজন ছুটে আসছে এই ঘটনা। তখন আমি পূর্বে এটা জানার চেষ্টা করলাম আমার সাথে তার কিসের শত্রুতা। সেটা হলো আমার কাকি আছে সালেহা বাবু, তার ৩% জায়গা নোপাড়া মোড়ে। সে এটা জোর করে বাবুল কিছুদিন দল করে খাইছে। এরপর তারা খারিজ টারিজ করার পরে এলাকার যারা আছে গুণীজনরা আছে বসার পরে এই জমিন কাগজপাতি দেখছে, দেওয়ার পরে এই জমিন সব এর থেকে যে পর্যন্ত কাগজ হইল সালেহা পারভিনের নামে। অন্যদিকে বদিউজ্জামান বাবুল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে মারিনি, এলাকার লোকজন আমার জমি দখল করতে চাইছে, তাই আমি থানায় অভিযোগ করেছি। না বিক্রিটা বৈধ, তারা মহিলার কাগজ বৈধ আছে, কিন্তু আমি যেটা দিয়ে গেছি আমার কাগজ বৈধ। যদি আমরা করে থাকি তারা দেখাবে, সার্টিফিকেট দেখবে, ভর্তি হবে। আমার যেহেতু ভর্তি করছি বললে তো হবে না, তারা ভর্তি হয় না কেন? তাহলে তারা যদি মারধর করেছে তাদেরকে, আমরা মানুষ হইলাম 2 বাপ পুত, তারা মানুষ হইল 20 জন, তারা মানুষ 20 জন, দুইজনে কি 20 জনের সাথে পারা যায়? সরজমিনে গিয়ে দেখা যায় শতাধিক এলাকাবাসী জড়ো হয়ে প্রতিবাদ জানায়। তারা অভিযোগ করেন, বাবুলই বিধবা সালেহা বেগমের প্রতি অন্যায় করছে এবং প্রভাব খাটিয়ে জমি দখল করার চেষ্টা চালাচ্ছে। বাবুল বিধবা মহিলা লিলুর মা এবং তার মেয়ে, তারা বাপ পুতে মিল্লা মেয়েটারে আর মারে মোড়ের মাঝখানে মারধর করছে। আমরা মোড়ের মাঝখানে অনেকেই ছিলাম, আমরা তাকায় দেখছি, নিরুপায় ছিলাম, কিছু করতে পারি নাই। এ বিষয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক পলাশ কুমার রায় জানান, উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।